কথা দিয়ে শান্ত করা যায়, কথা দিয়ে ক্লান্তও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই ভয়। কথার মাঝেই বাঁধে, আবার কথার মাঝেই ফাঁদে। কঠিন কথায় মানুষ যেমন রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে, তেমনি নরম কোমল কিছু কথার জন্য দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে। লাইফ ইউজফুল অফ চয়েসেস শব্দটি দিয়ে কারো বিষণ্ণ সন্ধ্যাকে উজ্জ্বল করে দেয়, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলে। সেই চয়েসটাই কেবল আমাদের। সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম, আর এই যে গ্রামে থাকি বলে এরকম কত রকম দৃশ্য, কত কিছু চোখে পড়ে। দেখেন কত বড় একটা ইঁদুর, ঠিক যেন একটা বড় বিড়াল। হয়তো আমার ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, বড় সড়ো বিড়ালের বাচ্চা যতখানি বড় হয় ইঁদুরটা ঠিক তত বড়। আর চোখগুলো একদম লাল জানালার, যেহেতু এখন বর্ষাকাল আর আমাদের বাড়ির পাশে সব একদম ডুবে গিয়েছে বর্ষার পানিয়ে, এজন্য দেখা যায় যে সাপ, ইঁদুর, বিড়াল সব কিছুই কিন্তু টানের দিকে যাচ্ছে আর কি, ওছা জায়গার দিকে যাচ্ছে। তো এই জন্য দেখা যায় যে ঘরের ভিতরে শামুক, তারপর আরও অন্যান্য যে নিরীহ প্রাণীগুলো থাকে, চেলা, কেরা, এই ধরনের অনেক প্রাণী সারাদিন হচ্ছে ঘরের মধ্যে বেয়ে বেয়ে চলে আসার। আমি যে সারাদিন কতবার ঝাড়ু আর বেলচা হাতে মনে হয় যে আমি সারাদিন দাঁড়িয়ে থাকি, কখন একটা আসবে আর আমি হচ্ছে কখন মানে তুলে হচ্ছে বাহিরে ফালাবো আর কি। আর আমার কোনো কিছু মারতে হচ্ছে ভালো লাগে না, খুব ভয় হয়। আর আর আমার সব সময় মানে বিষাক্ত কোনো কিছু ছাড়া নর্মাল কোনো কিছু আমি মারি না, কারণ আমার সব সময় একটা কথা মনে হয় যে আমি কি কোনো একটা কিছু সৃষ্টি করতে পারবো, তাহলে আমি কেন শুধু শুধু একটা প্রাণের হচ্ছে জীবনটা কেড়ে নিব। তো এই তো দুপুরবেলা সকালবেলা নাস্তা বানালাম, আর তারপর হচ্ছে দুপুরবেলার হচ্ছে তরকারি কেটে ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে ঘরে কিছু ফল ছিল, এগুলো হচ্ছে কেটে নিতেছি। আর আমাদের ঘরে হচ্ছে খালি পেটে ফল খায় না, ভরা পেটে ফল খায় না, আমার শ্বশুর শাশুড়ির যত হচ্ছে অদ্ভুত নিয়ম। তো এই তো সকালবেলা নাস্তা করা হয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো আমগুলো এনে রেখেছি, তারপর উড়িগাবগুলো এনে রেখেছি, এগুলো সবই হচ্ছে একসাথে আনা হয়েছিল যেহেতু, তাই কিন্তু একসাথেই হচ্ছে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে যদি না কাটি। তো এখন হচ্ছে উড়িগাবগুলো কেটে নিতেছি। আর উড়িগাবগুলো বেশি ভালো ছিল না, এখন যেহেতু দাম বেশি তো হচ্ছে কি করছে, কচি কচি গাবগুলোই হচ্ছে দিয়ে দিছে পাকার আগে। তো আমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে রুটি বানিয়েছিলাম, আর আমার ঘরের যে তাওয়াটা আছে আগের, সেই তাওয়াটা এতটাই পাতলা হয়ে গিয়েছে, একদম রুটি বানাতে গেলেই হচ্ছে পুড়ে যায়। একটু হচ্ছে রুটি বসিয়ে রেখে মিষ্টির প্যাকেট নিতে গিয়েছিলাম তো টেবিল থেকে আর কি, তো গিয়ে দেখি মিষ্টি মানে রুটি পুড়ে গিয়েছে আর কি। তো আরও বড় ভারী তাওয়া আছে, কিন্তু সেটাতে আমার শাশুড়ি হচ্ছে ফ্রাই প্যান আছে, বড় তাওয়া আছে, দেয় না আর কি বানাতে। তো সেটা যে ঘরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলও আছে, কিন্তু উনি হচ্ছে সবসময় সেগুলো ব্যবহার করতে দেয় না। মনে করে আগের দিনের মানুষ তো মনে করে এগুলো সবসময় শোকেসে সাজিয়ে রাখার জন্যই হয়তো বা মানুষজন আসলেই ব্যবহার করবে, আর নিজেরা সবসময় ওই স্টিলের বাসনেই সারা জীবন পার হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। সবসময় চিংড়ি মাছ চেপা শুটকি দিয়ে রান্না করি, আর আমার কাছে খেতেও অসম্ভব মজা লাগে। আর আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে ওইগুলো বেটে নিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ছোট ছোট যোগাগুলো বেটে নিয়েছিলাম। তো সেই যোগা দিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এর আগে হচ্ছে কচুরলতিগুলো ভালো করে সিদ্ধ করে হচ্ছে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে লতিগুলো দিয়ে দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে হচ্ছে একদম শুকিয়ে নিব। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমি তো জানি না আপনারা কেমন আছেন আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন। তো আপনারা কে কেমন আছেন আর কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না আমার ব্লগ ভাইয়ারা দেখে কিনা, আমার তো মনে হয় যে আপুরাই এই ধরনের ব্লগগুলো বেশি দেখে আর কি। এখন হচ্ছে আমি টাকি মাছের তরকারি রান্না করব পুঁই শাক দিয়ে। তো আমাদের ক্ষেতের পুঁই শাক হচ্ছে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে টাকি মাছগুলো সমস্ত ময় মশলা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর মাছের তরকারিতে আমি হচ্ছে আদা রসুন বাটা খুব কম দিই। যদি বড় কোনো মাছ হয় বা চাষের কোনো মাছ হয় তাহলে দেখা যায় যে আদা রসুন বাটা দেই অল্প, খুবই অল্প পরিমাণে। আর এটাতে হচ্ছে রসুনের বাটা দিয়েছি, পুঁই শাক
দিয়ে একটু ভেঙে চুরে কোনো মাছ দিয়ে ভেঙে চুরে তরকারি রান্না করলে একটু রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই তো মাছগুলো তুলে নিলাম, মাছগুলো কাটা বেছে তারপর তরকারিতে দিব, না হলে তরকারিটা হচ্ছে পুরো কাটা কাটা হয়ে যাবে। তো আমি পুঁই শাকগুলো দিয়ে ঢেকে দিয়েছি, এখন হচ্ছে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি। পুঁই শাকটা একদম হচ্ছে মানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি টাকি মাছগুলো যে বেছে রেখেছিলাম মাছগুলো দিয়ে হচ্ছে আমি আর 4-5 মিনিট হচ্ছে রান্না করে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটি অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো বা ইচ্ছে করে লাইক দেন না, আর অনেকে হয়তো বা লাইক দিতে ভুলে যান। তো প্লিজ আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখতেছেন, আমার সাথে আছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, প্লিজ আমার পেজটাকে একটি ফলো দিয়ে দিবেন। আর এই তো এখন হচ্ছে আমি শুটকি ভেজে নিচ্ছি, আর তারপর হচ্ছে আমি আরেকটা চুলাতে হচ্ছে করলা ভাজি বসিয়ে দিব। অনেকেই হচ্ছে করলা ভাজি খেতে চায় না, কিন্তু করলা ভাজি আমার খেতে খুবই ভালো লাগে। উস্তা ভাজি, করলা ভাজি এগুলো খেতে খুবই ভালো লাগে, আর উস্তার চাইতে করলা ভাজিটা আরও বেশি মজা হয়, একটু তিতা কম হয়। তো এই তো আমি তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তারপর করলাগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আরও অনেকটা পেঁয়াজ কুচি উপর দিয়ে একটু হালকা করে নেড়ে দিয়েছি। আর সব সময় করলা বা উস্তা একই হিটে রান্না করার চেষ্টা করবেন, কখনো বাড়িয়ে কখনো কমিয়ে দিলে করলা বা উস্তা হচ্ছে মানে দেখতেও অন্যরকম হয়ে যায়, কালারটা ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর তরকারিটাও হচ্ছে তিতা লাগে। এজন্য হচ্ছে মিডিয়াম টু লো হিটে রান্না করবেন। তো মিডিয়াম টু লো হিটে রান্না করলে কি হয়, খাবারের পুষ্টিমান ভালো থাকে। আর একদম উচ্চ তাপে রান্না করলে কিন্তু খাবারের যে পুষ্টিমান আছে সেটা নষ্ট হয়ে যায়। তো এই তো এখন হচ্ছে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই যে বর্ষাকাল না, এখন হচ্ছে ঘরের মধ্যে কাঁচামরিচ এনে রাখলে পচে যায় আর কি, সব কাঁচামরিচ ও যে পানি পায় এজন্য হচ্ছে পচে যায়। আর এখানে হচ্ছে আমি আমাদের মানে ছাদের ওপরের ধুন্দুল গাছের ধুন্দুল দিয়ে আর অল্প কয়েকটা পুঁই শাক রেখেছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। এই তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে ভাত বসিয়ে দিব, ভাতটা রান্না করে নিব, তারপর পুরো কিচেনটা ক্লিন করে নিব, তারপর হচ্ছে খেতে চলে যাব। তো আমি কিন্তু আজকে হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি, তারপর একটা লেবু কেটে নিয়েছি, কচুরলতি দিয়ে একটু লেবু চিপে খেলে হচ্ছে গলার মধ্যে আর ধরে টরে না, চুলকায় না। আর তাছাড়া আমার তো কখনোই চুলকায় না, কচুরলতি এগুলো আমার মানে খেয়ে অভ্যাস আছে, তো অনেকে হচ্ছে খেতে পারে না। এই তো আজকের মরিচটা অত্যন্ত মানে ঝাল। গতকালকে হচ্ছে একটা লাল মরিচ খেয়েছিলাম, সেটা অনেক বেশি ঝাল ছিল, সেটার সাথেরই এটা ভেবেছিলাম এটাও অনেক বেশি ঝাল হবে, কিন্তু না, এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল না। তো আমি করলা দিয়ে খেয়ে এখন হচ্ছে কচুরলতি নিয়ে খাচ্ছি। তো আজকের খাওয়া দাওয়া রান্নাবান্না ছিল এই পর্যন্তই। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন। আর আমি কিন্তু আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। তো আমার প্রিয় আপুরা, আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।